ভাই আচ্ছা যা তাহলে। ঠিক আছে ভাই। কিরে কি অবস্থা? ক্যান্ডি লাগবে, কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দে, আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেস, বিজনেসের জায়গায় আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে কিচ্ছু নাই। আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্ডি নিতে চাস টাকা দিয়ে নিতে হইব, টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার একটা ক্যান্ডি দে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো। আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কিভাবে হবে সেটা ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থামা যাবে না। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি? আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না 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 না, কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো। তুমি, তোমার বিশ্বাস হচ্ছে না? আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো খুদাই খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ই পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমারে বলবো না। করো, যা করো একটু বুঝে শুনে করো, কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না? যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। তাছাড়া এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, ভুলো না আবার। এইসব কথা বললো না তো। আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব, সাবধানে থাইকো, কেমন? আচ্ছা, আসি। প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায়। বাবার সাথে আর কখনো কথা হয়নি, আমি কেমন আছি সেও জানতে চায়নি, আর আমিও না। এদিকে আমার আর নাফিজের ধান্দা পুরো শহরে দ্রুত বাড়তে থাকে। পুরা ইউথ আমাদের ক্যান্ডিতে অ্যাডিক্টেড হয়ে যায়, আর বছর দুয়েকের মধ্যে আমরা হয়ে যাই সুইট ক্যান্ডির বেতাজ বাদশা। কিন্তু আমার গল্প এখানেই শেষ না, পিকচার अभी বাকি है मेरे दोस्त। এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার, লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ,
ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে, দেখ আমি তোর পথের কাটা, এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নাওয়েল, আগুন লাগাই দে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ।